পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি স্বস্তি নিয়ে শেষ করেছে বাংলাদেশ। 4 উইকেটে 301 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। স্বস্তির সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, আছে আক্ষেপও। সেঞ্চুরির খুব কাছে গিয়েও নার্ভাস 90s-এর শিকার মুমিনুল হক। মনির হোসেন খানের রিপোর্ট। মিরপুর উইকেটের চরিত্র বোঝাভার। উইকেটে সেট হওয়ার আগেই অনেক সময় ঘটে যায় সর্বনাশ। টস জিতে বোলিং করাটাই নিরাপদ। পাকিস্তান অধিনায়ক সেই কাজটাই করলেন। প্রথম ঘন্টায় পাকিস্তান বোলারদের দাপট। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের উইকেটে টিকে থাকার প্রাণান্ত চেষ্টা। যে লড়াইয়ে ব্যর্থ দুজনই। দলের স্কোরবোর্ডে রান 31, সাজঘরে দুই ওপেনার। যতটা না উইকেটের দায় পাকিস্তানের বোলারদের দাপট, টাইগার ওপেনাররা তার চাইতেও বেশি ভুগেছে মনের ভয়ে। পরের দুই ব্যাটসম্যান সেটাই প্রমাণ দিয়ে গেছেন। মুমিনুল হক সৌরভ কিছুটা ধীরস্থির। উইকেট আগলে রাখাই ছিল তার মূল দায়িত্ব। নাজমুল হোসেন শান্ত ঠিক তার বিপরীত, নামের সাথে বেমানান, কিছুটা অশান্ত। শুরু থেকেই আক্রমণাত্মক, পুল, কাভার ড্রাইভ, অন ড্রাইভে নান্দনিক সুন্দর। দেখতে দেখতে তাদের জুটি সেঞ্চুরি পেরিয়ে 170। পরে নেমেও আগেই হাফ সেঞ্চুরির মাইল ফলকে পা রেখেছেন শান্ত। প্রথম 50 পেতে তার খরচ 71 বল, এরপর আরও বেশি আগ্রাসী। পরের 50 পেতে বল খরচ করলেন 58টি। 4 মেরে সেঞ্চুরি আদায় ক্যারিয়ারের নবমবার 3 অঙ্কের ম্যাজিক ফিগার। টেস্টে তার 55টি, সেঞ্চুরি 9টি। তবে লাল বলের ক্রিকেটে শতকেই তৃপ্ত হলে চলে না। দুর্ভাগ্য শান্তর, তার ইনিংসটা আর বড় হয়নি, থেমেছেন 101 রানে। শান্ত থাকতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক সৌরভ। একটা সময় তার ব্যাটে রান মানেই ছিল সেঞ্চুরির আশ্বাস। শান্তর ছায়ায় আরও একবার শতকের পথেই ছিলেন তিনি। কিন্তু 13 থেকে 14 সেঞ্চুরির অপেক্ষা এবারও শেষ হলো না তার। 75 টেস্টের ক্যারিয়ারেও নার্ভাসের শিকার, ফিরলেন 91 করে। টাইগারদের দিনটাও শেষ হলো মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে আর মুশফিকুর রহিমের আরেকটি সেঞ্চুরির অপেক্ষায়। দিন শেষে মিস্টার ডিপেন্ডেবল অপরাজিত 48 রানে। তার সঙ্গী লিটন দাসের ইনিংসের শুরু মাত্র। এই দুজনের ব্যাট হাসলে বাংলাদেশের ইনিংসটাও সমৃদ্ধ হবে। প্রথম দিনের মতো ঢাকা টেস্টের নিয়ন্ত্রণটাও থাকবে টাইগারদের হাতে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।